দেখুন, এই রাজনৈতিক তরজাটা সবসময় চলে যে সিঙ্গুরে যে শিল্পের সম্ভাবনা তৈরি হয়েছিল, সেই সম্ভাবনার যে একটা অপমৃত্যু ঘটলো, তার জন্য দায়ী কে? একেবারে বিজেপি থেকে শুরু করে বামেরা সবসময় তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেন। 2 বছর আগে, মার্জনা করবেন 4 বছর আগে, এটা 2022 সালে সম্ভবত, সম্পূর্ণভাবে সিপিএমকে তার জন্য দায়ী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি দর্শকদের শোনাবো, তারপরে আমি সৈকত গিরির কাছে আসছি। কি বলেছিলেন দেখুন। কেউ কেউ বাজে কথা বলে বেড়াচ্ছে, আমি টাটাকে তাড়িয়ে দিয়েছি, টাটা চাকরি দিচ্ছে। আরে টাটাকে আমি তাড়াইনি, সিপিএম তাড়িয়েছে। আপনারা লোকের জমি জোর করে দখল করতে গেছিলেন, আমরা জমি ফেরত দিয়েছি। এখন যদি সিঙ্গুরবাসীর কপালে আমি বলছি মানে অভাগা তারা যদি হয়, তারা যদি নিজেদের অভাগা বলে মনে করে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি অনুযায়ী সমানভাবে তার দায় কিন্তু বামেদেরও নিতে হবে। না, এই সব কথার উত্তর দিতে গেলে ধরে নিতে হবে যে তৃণমূল বিজেপি সবাই শিল্প চেয়েছিল, আর সেখানে বুদ্ধদেব ভট্টাচার্য মনে হয় শিল্প চাননি। যাই হোক, এখন এই রাজ্যের মানুষের মধ্যে এই সিঙ্গুরের ঘটনা প্রমাণ করে দিয়েছে যে তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেত্রী থাকাকালীন এই বাম সরকারের পরিকল্পিত বড় শিল্পের ভাবনা চিন্তাকে কিভাবে ধূলিসাৎ করতে হয় তার একটা গভীর ষড়যন্ত্রের ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল। সেই ব্লুপ্রিন্টে মমতা বন্দ্যোপাধ্যায় অনশন মঞ্চে বসে রয়েছেন, পেছন থেকে উঁকি মেরে ফলের রস খাইয়ে দিচ্ছেন বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি রাজনাথ সিংহ। রাজনাথ সিং দুটো শব্দ সেদিন বলেছিলেন, আপনাদের এবিপি আনন্দের আর্কাইভে গত 7 দিন ধরে চলেছে, আমি শুনেছি। উনি বলেছিলেন যে তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টির একজন ন্যাচারাল অ্যালাই, আর সিঙ্গুর থেকে টাটাকে আমরা তাড়াবই। সেই দিনই সিদ্ধান্ত হয়েছিল যে দিদি মোদির দল তৃণমূল বিজেপি হাতে হাত মিলিয়ে সিঙ্গুর থেকে টাটাকে তাড়াবে। যারা শিল্প তাড়ুয়া, যারা শিল্পকেই রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে, তারা নতুন করে আবার নির্বাচনের আগে ভোট রাজনীতিতে ইতিহাস আর বাস্তবতাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। কে ছিল না তখন? এই যে লকেট দেবী থেকে শুরু করে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়, তথাগত রায়রা, আজকে এরা দুটো টিমে ভাগ হয়ে গেছে। শিল্প তাড়ুয়ার সেই দিন যদি কোনো টিম থাকে, একই টিমে এই প্লেয়াররা ছিল। আজকের দিনে দাঁড়িয়ে গোটা দেশে বিজেপি যেমন একটা উদাহরণ দেখাতে পারবে না মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর একটা কোনো শিল্প হয়েছে। এই রাজ্যে আমাদের তৈরি করে যাওয়া আইটি পার্কের জন্য জমি, সেটা শিলিগুড়ি হতে পারে, সেটা হিটকো হতে পারে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএস এর ব্লুপ্রিন্ট অনুযায়ী মন্দির নির্মাণ করছে। রাজশ্রী লাহিড়ী নিঃসন্দেহে তার উত্তর দিতে চাইবেন, কিন্তু আমি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে, যেহেতু এই পর্বে এখনো তিনি বলার সুযোগ পাননি, তার কাছে আসবো সিঙ্গুরের এই মুহূর্তের বাস্তব ছবিটা তুলে ধরে। সিঙ্গুরের বাসিন্দারা বলছেন রবীন্দ্রনাথবাবু যে 997 একরের মধ্যে 300 একর চাষযোগ্য। এবার আমি একেবারে এলাকা ধরে ধরে বলি, সিংহের ভেরি এলাকায় 100% চাষের অযোগ্য, বাজেমেলিয়ায় 100% চাষের অযোগ্য, গোপালনগরে 70% চাষের অযোগ্য, বেড়াবেড়িতে 40% চাষের অযোগ্য, খাসের ভেরিতে 90% জমিতে চাষই হয়নি। যেটা আছে আমরা এর আগেও দেখিয়েছিলাম, সেখানে শিয়াল এবং শুয়োর চড়ে বেড়াচ্ছে, আর কিছু জায়গায় মাছের ভেরি তৈরি হয়েছে। আমার প্রশ্ন, আজকে প্রত্যাশা পূরণ হলো না নরেন্দ্র মোদীর ভাষণে, এই অবস্থায় সিঙ্গুরবাসীরা পেল কি? কি আছে তাদের কপালে? দেখুন, প্রথমেই বলি যে কালকেও আমার মধ্যে মনে হচ্ছিল যে এখানে এসে হয়তো উনি শিল্পের বার্তা দেবেন। আমি অবশ্য সিঙ্গুরেই শিল্প করবেন এইটা বলতে চাইনি। প্রধানমন্ত্রী কিন্তু যেটা বেচারা মান্না বললেন, অত্যন্ত সুকৌশলে এড়িয়ে গেছেন। তার কারণ উনি বুঝেছেন এই যে সিঙ্গুর জমিটা, সিঙ্গুরের জমি কিন্তু বেসিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজয়ের প্রতীক। অর্থাৎ উনি কৃষি জমি ফিরিয়ে দিয়েছেন। আজ যদি সেই ন্যারেটিভ ট্র্যাপে পড়ে যায় প্রধানমন্ত্রী, অর্থাৎ ওখান থেকে গিয়ে উনি আবার সিঙ্গুরের জমি, ওখানে সিঙ্গুরের শিল্প করবার কথা বলেন, তাহলে উনি বুঝিয়ে দেবে, মানে তৃণমূলের যে বোঝানো বা ন্যারেটিভ তৈরি করবে, যে জমি আমরা ফিরিয়ে দিয়েছিলাম মানুষের কাছে, সেই জমি আবার বিজেপি কেড়ে নিতে চাইছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।